আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আমরা যারা ডেয়ারি খামার করি তারা কিভাবে ঘাসের চাষ করবেন সেই সম্পর্কে আজ তুলে ধরব। আর একটা কথা হলো, পরিশ্রম না করলে কোনোদিন সফলতা আসে না, এবং পরিশ্রম সেটা ঠিকভাবে এবং পরিকল্পনা মাফিক করতে হবে। শুধু পরিশ্রম করে গেলাম, পরিকল্পনা নেই, তাহলে সেখানে সফলতা আসবে না। আজকে দুপুরবেলায় চলে আসলাম ঘাস কাটার জন্য। আমার আব্বা ঘাস কাটতেছে, আমি ভিডিও করতেছি, এটা সত্য কথা। এবং ঘাস আমরা প্রত্যেক দিন দুইবার করে কাটার চেষ্টা করি, সকালে একবার, দুপুরে একবার। কেননা দুপুরে যে ঘাসগুলো আমি কেটে বাড়িতে নিয়ে আসি এবং সেটা দুপুর পর্যন্ত খাওয়াই ফেলি, তারপরে দুপুরে পরে যে ঘাসটা কাটা হয় সেটা বিকেলে সন্ধ্যের সময় খাওয়াবো এবং পরের দিন সকালবেলায় আবার খাওয়াবো। এভাবে করে আমি ঘাসগুলো গাভীদেরকে খাওয়াই। আলহামদুলিল্লাহ এখন কিছুটা ঘাস হচ্ছে বড় বড়, কারণ বহুত দিন কাটা হয়নি এই ঘাস। পরিশ্রমের কথা এই জন্যই বলতেছি, আসলে আমি যদি বাড়িতে বসে থাকি, আমার আব্বা বসে থাকে, তাহলে এই ঘাস তো আমার কাটা হবে না। সেই জন্য আমাকে অবশ্যই আসতে হবে ঘাসের জমিতে এবং ঘাস কাটতে হবে। ডেয়ারি খামার করতে হলে আপনাকে অবশ্যই নিজে কাজ করতে হবে খামারে, এবং নিজে সব কিছু দেখাশুনো করতে হবে এবং কাজকামও নিজে করার চেষ্টা করবেন। নিজে করতে না পারলে একটা লোক রাখলে তার সাথে সাথে আপনার দেখাশুনো অবশ্যই করতে হবে। এবং আমি এই জায়গায়, এই জমিতে আমার কমসে কম 13 কাঠা ঘাস লাগানো আছে। এইটে 13 কাঠা জমিতে এটা ঘাস, কিন্তু এই ঘাসটা প্রায় 1.5 বছর ঠছর হয়ে যাচ্ছে, 1.5-2 বছর আবার নতুন করে লাগাতে হবে। তা না হলে ঘাস যত আপনি নতুন করে লাগাবেন ততই ঘাসের ফলন বৃদ্ধি পাবে এবং সেই ঘাসটা হবে সবচাইতে ভালো। কিন্তু আমরা কি করি, একবার ঘাস লাগাই 4 বছর 5 বছর পর্যন্ত নিয়ে যাই, কিন্তু এতে বলো ভালো ফলন, আশানুরূপ ফলন ভালো পাওয়া যায় না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঘাস নিত্য নতুন 1-1.5 বছর পর পরই নতুন করে লাগানোর চেষ্টা করবেন, তাহলে ফলন বেশি পাবেন। এই একটা জমি, এখানে 5 কাঠা জমি আছে, এই 5 কাঠা জমিতেও আবার ঘাস লাগানো হয়েছে। তাহলে মোট ওই পাশে 13 কাঠা আর এই পাশে আছে 5, 18 কাঠা জমিতে আমার ঘাস টোটালি এটা নতুন করে লাগানো হয়েছে। আমাদের এখানে ঘাস লাগানোর সিস্টেম হলো, আমরা কিভাবে আগে ঘাসগুলো, ঘাসের যে মুতা আছে, মুতা বা শিকড় কেটে ছোট ছোট করে বা মুতা, ওইগুলো রোপণ করি। এবং কিভাবে, যেরকম আপনার জমি ধান লাগানো হয় সেইভাবে জমিতে চাষ করি, আমরা পানি দিয়ে চাষ করি, সার এবং গোবর সার দিয়ে চাষ করা হয়। করার পরে আমরা ওই ঘাসের মুতাটা রোপণ করি। আর একটা কথা হলো যে ঘাস লাগানোর অনেক সিস্টেম আছে। কেউ শুকনো জমিতে হাল চাষ করে তারপরে ঘাস লাগায়, লাগানোর পরে সেচ দেয়, সেটাও হবে। যে যেভাবে লাগাতে পারে সে সেভাবে লাগান, কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনার অবশ্যই মানতে হবে যে ডেয়ারি খামার করতে হলে আপনাকে ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস আপনাকে অবশ্যই গাভীদেরকে খাওয়াতে হবে। যে বেশি ঘাস খাওয়াবে সে খামারে কোনো সময় ইনশাল্লাহ আমি মনে করি লস হবে না, সে দিন দিন লাভবান হবে, এটা আমি মনে করি। কিন্তু যে মনে করে যে আমি দানাদার খাবার দিয়েই খামারটা পরিচালনা করব, তাহলে আমি মনে করব যে আমার যে যেটুকান ধ্যান ধারণা বা আমি যেটুকানি জানি বা বুঝি, তাতে আমি মনে করি যে তার লোকসান হবে খামারে, সে অনিবার্য সে লোকসানে পড়বে। আর যে যে খামারি ভাই বেশি ঘাস খাওয়াতে পারবে 12 মাসই, তার খামারে দিন দিন সে বেশি লাভবান হতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আমরা এখন কি করতেছি, আমার টাকা আছে, আমি খুব দ্রুত গাভী ক্রয় করে নিয়ে আসলাম, পালন শুরু করলাম, কিন্তু গাভীর সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই। কিন্তু আমার টাকা আছে, আমি পালন শুরু করলাম, কিন্তু আপনার ঘাস কোথায় পাবেন, আপনি কোথায় পাবেন, এটা আপনার কোনো ধারণাই নেই।
আসলে এই যে নতুন জমিতে আমি ঘাস লাগাইছি নতুন পদ্ধতিতে, লাগানোর পরে দেখেন এই জায়গায় খানিক আমি জমি রেখে দিয়েছি এই জায়গায় গোবর সার রাখার জন্য। গোবর নিয়ে এসে এই জায়গায় রেখে আপনার শুকনোর পরে এইভাবে ওই দেখেন মাঝখানের পিলির ভিতর দিয়ে গোবরই সার দিয়ে দিচ্ছি। এবার এই জমি যখন আপনার শুকিয়ে যাবে বা জো হবে, তখন আমি উলটপালট করে দেব ঘাসগুলো উর্বর করার জন্য এবং জমিটা উর্বর হওয়ার জন্য। এইভাবে ঘাস লাগালে ইনশাল্লাহ আপনার ফলন অধিক পাবেন ঘাসের। খোদা হাফেজ।